দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে নামলো দৌলতাবাদের কয়েক হাজার মানুষ। আরজিকর কাণ্ডে ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এবার মুর্শিদাবাদের দৌলতাবাদের থানার এলাকার 4টি অঞ্চলের পুরুষ ও নারী ঐক্যবদ্ধ হয়ে দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কেওয়াতলা সবজি হাট থেকে দৌলতাবাদ বাজার মোড় পর্যন্ত 3 কিলোমিটার রাজ্য সড়কে পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করে। সোমবার বিকেলে দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ডাক্তার স্বাস্থ্যকর্মী আইনজীবী এবং এলাকাবাসী একত্রিত হয়ে আরজিকরের নির্যাতিতা ডাক্তারের আত্মার শান্তি কামনার্থে 1 মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীতের পর প্রতিবাদী মিছিল শুরু করে রাজ্য সড়কের ওপর। এই দিন এই মিছিল জনসমুদ্রে পরিণত হয়। মিছিলে 5 শতাধিক সদস্য ও মহিলা শামিল হয়। প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে গোটা দৌলতাবাদ এলাকা। মিছিল শেষে মিছিলের কর্তারা মিডিয়ার মুখোমুখি হয়ে বলেন, আমরা দ্রুত দোষীদের ফাঁসি চাই এবং জনসমক্ষে নিয়ে এসে ফাঁসি চাই। আগামী দিনে কারো যেন এই ধরনের ঘটনা না ঘটানোর সাহস হয়। যদি দ্রুত দোষীদের আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি না দেওয়া হয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার আমরা হুঁশিয়ারি দিই। এদিন এই মিছিল থেকে দাবি তোলা হয় পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের নিরাপত্তা, বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা, আগামী দিনে কোনো মা তার মেয়েকে না হারায়। সর্বশেষে দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদী ভাষণ দেওয়া হয়। সৌভাতৃত্বের বন্ধন আমরা নিশ্চয়ই জানি। এই রাখি পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পুনঃসূচনা করা হয়েছিল যে ভাই বোনের যে সম্পর্ক, এই ভাই বোন অর্থাৎ ভাই রক্ষা করবে বোনকে। কিন্তু আমরা জানি 9 তারিখে কলকাতার আরজিকর হসপিটালে যে পৈশাচিক ঘটনা ঘটেছে, তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদেরই বোন স্বরূপ। অতএব এই বোনের সঙ্গে এই রকম জঘন্য অপরাধ, যে অপরাধ আমরা কখনোই কাম্য নয়। একটা সুস্থ স্বাভাবিক সমাজ কখনোই এই বিষয়টিকে মান্যতা দিতে পারে না। তাই দৌলতাবাদবাসী সামগ্রিকভাবে এবং অত্যন্ত দুঃখের সঙ্গে, বেদনার সঙ্গে এই ধরনের অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছে, যেটি মানুষকে শুধু নাড়ায় দেয়নি, হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা আশা করব উপযুক্ত সাজা এবং আমরা সর্বোচ্চ যে ফাঁসি সাজার সেই সাজা আমরা চাইব। এবং নিপীড়ন যে ধরনের হয়েছে, আমার দেশের সমগ্র রাজ্যবাসীর তথা বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ যেখানে হয় না কেন, এই ধরনের জঘন্যতম অপরাধ বন্ধ হোক, বন্ধ হোক। এই ধরনের মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, সমাজ এগিয়েছে, আধুনিক সভ্যতায় আমরা দাঁড়িয়ে কিন্তু এই ধরনের পৈশাচিক ঘটনা বারবার দেখছি। তাই প্রশাসনিক স্তরে আমরা চাইব কড়া থেকে কড়া ধরনের পদক্ষেপ, যাতে মানুষ ভাই বোন থেকে সমস্ত ধরনের সম্পর্ক বজায় থাকে এবং বাঙালি হিসাবে আমরা দেশ তথা গোটা পৃথিবীতে মাথা উঁচু করে বাস করতে পারি। কতদূর আপনারা র্যালি করলেন এবং কতজন সামিল হয়েছে আপনাদের সাথে? আমরা দৌলতাবাদ পল্লীশ্রী ক্লাব থেকে কেওয়াতলা সবজি হাট পর্যন্ত আমরা র্যালি করেছি এবং আনুমানিক প্রায় 700 থেকে 800 লোকের সমাগম হয়েছে। স্বাধীনতা 1947 সালে যে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস হয়েছে, সেখানে যে আমরা স্বাধীন নই, আসলে আমরা কি স্বাধীন? আমরা মেয়েরা তো স্বাধীন নই না। কারণ হচ্ছে মেয়েরা, এই যে আমাদের যে দিদিভাইটা আছে, যাকে এইভাবে অপদস্থ করা হয়েছে, এইভাবে যে অত্যাচার করা হয়েছে তাকে, যে তার আমরা আসল প্রকৃত দোষীকে খুঁজে পেতে চাইছি, যাতে ভবিষ্যতে কোনো নারীকে কোনো রকমভাবে মানে এরকম কোনো খারাপ কাজ যাতে তার যেন না হয়, তার সাথে তার মতন যেন আর কোনো নারী যাতে কোনো রকম কোনো অপদস্থ তাকে না হতে হয়। এই জন্য আমরা এখানে বিচার চাইতে এসেছি, প্রকৃত দোষী যাতে শাস্তি পায়, এটাই আমরা চাইছি। আমি জানতে চাইছি, আজ যে রাখি পূর্ণিমায় আপনারা আনন্দ করবেন, সেই আনন্দকে কারণ আনন্দটা তো তখন হবে যখন সেই প্রকৃত দোষীটা শাস্তি পাবে। কারণ আমাদের যে দিদিটা, যাকে এইভাবে অপদস্থ করা হয়েছে, যার এত বড় ক্ষতি করেছে, যার মা বাবার কোল খালি করে যে মানুষটা যে নেই,
সে কত কষ্ট করে এত পড়াশোনা করে ডাক্তার হওয়ার চেষ্টা করেছে, তার মা বাবা কত কষ্ট করে তাকে পড়িয়েছে, সেই যে তার এত বড় ক্ষতি হয়েছে, সেই মা বাবার এত বড় ক্ষতি হয়েছে, তো সেই জায়গাতে রাখি বন্ধনটা আমাদের কাছে কোনো ভ্যালুই নেই। সেখানে আমরা চাইছি যে প্রকৃত দোষী যাতে শাস্তি পায়, এটা ছাড়া আমাদের আর কোনো চাওয়া নেই। কারণ রাখি বন্ধন সামনে বছর আবার হবে, কিন্তু প্রকৃত দোষী যদি শাস্তি না পায়, সে তো খুলে বেড়াচ্ছে, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সে কোনোভাবে বিচার পাচ্ছে না। বিচারটা তো আমরা মেয়েদের সেই দিদিরা হয়ে আমাদের বিচার চাইতে হবে, তাই না? দিদি যে এত পড়াশোনা করে একটা অন্যায়ের সম্মুখীন হচ্ছে, তো এটা শুধু একজনের নয়, পুরো নারী জাতির জন্য আমরা আন্দোলন করছি। কারণ স্বাধীনতার পর এত নারী আন্দোলনের কোনো মানেই ছিল না যদি নারীরাই সুরক্ষিত না থাকে। আমরাও শিক্ষার সঙ্গে যুক্ত, আমরাও পড়াশোনা করছি, তো পরবর্তীতে যেন আমরাও সুরক্ষিত থাকি, সে কারণেই আমাদের পথে নামা। এটা কাকে দায়ী করা যাচ্ছে? এটা দায়ী করা যাচ্ছে, আমরা সেই কারণে আন্দোলনটা করছি, কারণ এখনও পুরোপুরি আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি না কে এর জন্য দায়ী, সেই কারণে আমাদের আন্দোলনে নামা। কার উপর ভিত্তিত হয়ে এই আন্দোলন? আমাদের দৌলতাবাদ যুব সমাজের কৃতিত্বে আমাদের এই আন্দোলন। কি চাইছো? আমরা চাইছি পুরো নারী সমাজ যেন সুরক্ষিত থাকে এবং পরবর্তীতে কেউ যেন এই রকম ঘটনা ঘটাতে ভয় পায় এবং আমাদের নারী সমাজকে পুরোটাই সুরক্ষিত রাখে। অপরাধীদের যথেষ্ট শাস্তি চাই এবং তার সাথে সাথে ফাঁসিও চাই, কারণ এত বড় অন্যায় কোনোদিনই চাপে থাকবে না, আর এত বড় অন্যায় সবারই দৃষ্টিপাত করছে, তো আমরা ফাঁসি চাই। জানি যে আরজিকর হসপিটালে যে মর্মান্তিক ঘটনা হয়েছে, একজন আমাদের ডাক্তারকে, সে আমাদের বড় দিদি, এবং তাকে যেভাবে অকথ্য অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে, সেই জন্য আমরা এই যে বিচার হতে এত দেরি হচ্ছে, সরকারের পক্ষ থেকে আমরা সেই রকম সুরাহা পাচ্ছি না, সেই জন্য আমরা সকলে পথে নেমেছি যাতে সেই দিদি বিচার পায়। এবং তার সাথে সাথে এটা শুধু সেই একজন মহিলার কথা নয়, এটা আমাদের সমগ্র নারী জাতির একটা বিচার হবে। আমরা চাই যে সরকার একটা দৃষ্টান্তমূলক বিচার কিছু আমাদের দিক, যাতে ভবিষ্যতে অন্যান্য যে কোনো জায়গায় আমাদের যাতে নারী জাতির সাথে কোনো রকম কোনো সমস্যা না হয়, বা আমরা নারীরা যাতে আর কোথাও এভাবে নিপীড়িত না হই। আমাদের এলাকাটি বিক্ষিপ্ত, কিন্তু আমাদের এখানে কোনো রাজনৈতিক মতভেদ নেই। আমরা শুধু এই জন্যই বিক্ষিপ্ত যে সরকার কোনো রকম কোনো প্রচেষ্টা যে একটা ভালো সুরাহা সেটা দিতে পারছেন না, এবং আমরা এই যে দেখছেন আমরা জমায়েত হয়েছি এবং আরও অনেকে জমায়েত হয়েছিলেন এটা জানার জন্য যে সরকারের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হচ্ছে এবং সেইটা কিভাবে আমাদেরকে সঠিক বিচারটা দেওয়া হবে, সেই জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। আমরা চাইছি যে এই সব জায়গায় মেয়েদের কোনো জায়গাতেই নিরাপত্তা নেই, সেই জন্য আমরা চাইছি যে এই আরজি করার ঘটনার জন্যই আমি বলতে চাইছি যে এই দোষীদের তাড়াতাড়ি শাস্তি হোক, এই যে যারা অভিযুক্তদের তাড়াতাড়ি শাস্তি হোক, আমি এটাই চাইছি। আমার যে কারণ সেটি তো সবাই জানি যে পশ্চিমবঙ্গ না, ভারত না, শুধু সারা বিশ্বে এখন আমাদের দাবি চলছে যে আমরা বিচার চাই, আমরা বিচার চাই। কারণ এই যে চলছে আমাদের রাজ্যে আশেপাশে, সেগুলো শুধু একটা বিক্ষিপ্ত ঘটনা তাই নয়। আমাদের বাঙালির আইডল যিনি বলেছেন কথাটা, আমরা ধিক্কার জানাই, প্রচণ্ড ধিক্কার জানাই। একটা বিক্ষিপ্ত ঘটনা হতে পারে না, এটা একটা সিস্টেমেটিক ফল্ট। এটা একটা সিস্টেমেটিক ফল্ট বলে এটা সম্ভব, কারণ একটা সিস্টেম যখন এরকম হয়ে যায়, তখন আমাদের এখানে এত বড় মাপের একজন এত নিঃশৃঙ্খলভাবে এটা হয়। তাছাড়া বিক্ষিপ্ত ঘটনা কম বয়সে হয় বা বেশি বয়সে, সেটা আলাদা ব্যাপার। তাই আমরা এর বিচার চাই, আমরা সিস্টেমের পরিবর্তন চাই। আমরা এই সিস্টেমের মধ্যে যে আমরা বিভিন্নভাবে যে বঞ্চিত হচ্ছি, আজকে তিলোত্তমা এরকম হলো, আগে অভয় হয়েছে, আরও কতজনের হয়েছে, আরও হবে। সিস্টেম পরিবর্তন না হলে কোনোদিন সম্ভব নয়। আমাদের বিচার চাই, যে এক কথা যে ফাঁসি হয়ে যাবে, বিচার শেষ হয়ে যাবে, এটা বিচার নয়। আমাদের গোটা সিস্টেমের জাল সমেত এর নাশ চাই। আমাদের দাবি থাকবে, আমাদের আন্দোলন আরও জোরদার হোক, আমরা আবার পথে নামবো, আমরা প্রতিনিয়ত পথে নামবো। আমার নাম খালিদ হাসান সুজন। বা আমরা যে প্রতিবাদ জানাচ্ছি ধিক্কারের সহিত, সেটা আমাদের কাছে অত্যন্ত একটা লজ্জাজনক বিষয় যে আমাদের দেশের নারী, দেশের বোন, দেশের মেয়ের সাথে এরকম একটা মানহানিমূলক ঘটনা ঘটেছে। আমি নিজে একজন আইনজীবী, তো সেক্ষেত্রে খুবই একটা লজ্জাজনক বিষয়। আমরা তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি, কিন্তু শুধু সমবেদনায় আমাদেরকে থেমে থাকলে হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটাই করাপ্টেড। কারণ আজকে পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের রাজ্য সরকার একটা করাপ্টেড সিস্টেমের মধ্যে দিয়ে চলছে, আর এইখানে ন্যায়পরায়ণতার অনেকটাই অভাব আছে, যার কারণে আমরা ভিকটিমকে, আজকে প্রপার ভিকটিমকে, হু ইজ দ্য প্রপার ভিকটিম, আমরা সেটাই খুঁজে পাচ্ছি না। উই আর ফেলিওর। তো আমরা যখন এই এত দূর হয়ে যাওয়ার পরে একটা ভিকটিমকে না পাচ্ছি,
তাহলে আমাদের এই বেঁচে থাকার মানেটা কি, বা আমাদের এই জীবন সংগ্রামের মানেটা কি? একটি বলছেন কেন? একটি কি মনে হচ্ছে না তার মধ্যে আরো ঘটনা তো আমাদের এখানে একটা ঘটেনি, আজকে হয়তো আমরা এই বোনটিকে দেখতে পাচ্ছি যে এরকম শ্লীলতাহানি হয়েছে ওনার, কিন্তু তার মানে এই নয় যে আগামী দিন আরও হবে না। আমরা অনিশ্চয়তার মধ্যে দিয়ে ভুগছি, কাজেই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, প্রপার সিস্টেম, উই নিড দ্য প্রপার সিস্টেম অ্যাকচুয়ালি, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার আওয়ার ডিজায়ার অ্যাকচুয়ালি। দৌলতাবাদ থেকে শাকিরুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ।